আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 8.4.1 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে, নাও রিড দ্য টেক্সট গিভেন বিলো অ্যান্ড ইন পেয়ার্স অর গ্রুপস আইডেন্টিফাই দ্য মেটাফোর্স টু হোয়াট অর হুম দে আর কম্পেয়ার্ড অ্যান্ড পারপোজ অফ দ্য কম্প্যারিজন। এখানে টেক্সট দেওয়া আছে 4-5টা লাইন করে করে। তো তোমাদের এই যে কবিতার লাইন এইগুলা পড়তে হবে। হ্যাঁ, এগুলা পড়ার পরে কি বলা হচ্ছে দেখো, এই যে এখানে বলা হচ্ছে যে আইডেন্টিফাই দ্য মেটাফোর্স। এখানে মেটাফোর কি তোমরা তো জানো, সেইগুলা শনাক্তকরণ করতে হবে এবং কার সাথে এগুলা তুলনা করা হয়েছে সেটা তোমাদের লিখতে হবে এবং এই তুলনা করার পারপোজ মানে উদ্দেশ্য কি সেইটাও তোমাদের লিখতে হবে। দেন শেয়ার ইউর অ্যান্সার্স উইথ দ্য ক্লাস। তারপরে ক্লাসে উত্তরগুলা শেয়ার করতে হবে এবং একটা করে দেওয়া রয়েছে, যেমন 1 ইজ ডান ফর ইউ, প্রথমটা করে দেওয়া রয়েছে, মানে এই যে টেক্সট 1 এইটা কিভাবে করবা তোমরা বাকিগুলা সেটা দেখানোর জন্য এটা করা রয়েছে। তো এখানে দেখো, ফ্রেন্ডশিপ ইজ আ ট্রি স্ট্রং অ্যান্ড রুটেড, গ্রোয়িং অ্যান্ড ব্রাঞ্চিং, অফারিং শেল্টার অ্যান্ড সাপোর্ট। বলা হচ্ছে বন্ধুত্ব একটা গাছের মতো। তার মানে দেখো, এই যে ফ্রেন্ডশিপ, বন্ধুত্বকে তুলনা করা হচ্ছে একটা গাছের সাথে, যেই গাছটা শক্তিশালী এবং রুটেড, যার শিকড় রয়েছে এবং বৃদ্ধি পায় এবং এর শাখা প্রশাখা রয়েছে এবং অফার করে আশ্রয় এবং সহায়ক। তার মানে আমাদের বন্ধুরাও কিন্তু এমন, আমাদেরকে আমাদেরকে বিভিন্ন সময় সাহায্য করে থাকে। ঠিক আছে, তো এই যে ফ্রেন্ডশিপ দেখো, এখানে এখানে পার্সন অর থিংস কনসেপ্ট ডেসক্রাইবড, মানে যেই ধারণা এখানে রয়েছে সেটাকে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ এখানে ফ্রেন্ডশিপ এইটাকে নেওয়া হয়েছে। এবং কম্পেয়ার টু, কার সাথে তুলনা করা হচ্ছে? দ্য স্ট্রং অ্যান্ড রুটেড ট্রি, মানে একটা শক্তিশালী এবং শিকড় রয়েছে এমন গাছের সাথে। এবং মেটাফোরটা কি? মেটাফোর হলো ট্রি, মানে গাছের সাথে তুলনা করা হচ্ছে। এবারে পারপোজ, মানে কেন তুলনা করা হচ্ছে। ফ্রেন্ডশিপ লাইক আ ট্রি ইজ এভার গ্রোয়িং অ্যান্ড বিকামস আ রিপোজ টু ইচ আদার, বিং স্ট্রঙ্গার অ্যান্ড ফ্লোরিশিং ডে বাই ডে। মানে বন্ধুত্ব হচ্ছে একটা গাছের মতো, যেটা সর্বদাই বৃদ্ধি পায় এবং রেসপন্স করে যখন মানে স্ট্রঙ্গার হওয়া দরকার, তোমার কোনো জায়গায় সাহায্য দরকার, তখন তাদেরকে তোমরা পেয়ে থাকো এবং দিন দিন এটা বৃদ্ধি পেতে থাকে। ঠিক গাছের মতোই, গাছটা যেমন দিন দিন বৃদ্ধি পায় সেভাবে। তো এইভাবে করে তোমাদের বাকিগুলো লিখতে হবে। দেখো টেক্সট 2, এখানে বলা হচ্ছে উইজডম ইজ আ কম্পাস গাইডিং আস অন আওয়ার জার্নি থ্রো স্টর্মি সিজ অ্যান্ড রকি টার্টেইন টুয়ার্ডস আওয়ার ট্রি নর্থ। মানে উইজডম, দেখো এখানে যে ধারণা রয়েছে সেটা হচ্ছে উইজডম, মানে প্রজ্ঞা বা জ্ঞান। এটাকে তুলনা করা হচ্ছে একটা কম্পাসের সাথে। যেই কম্পাসটা মানে যেই জ্ঞানটা আমাদেরকে আমাদের যে জার্নি মানে আমাদের জীবনের যে দিক নির্দেশনা সেখানে গাইড করে থাকে। স্টর্মে সিস মানে ঝড়ো সাগর, তার মানে জীবনে খারাপ সময় আছে, ভালো সময় আছে, এমন সময়ের মধ্যে আমাদের যে জ্ঞান সেটা কাজে লাগে। কোনটা সঠিক, এই যে ট্রু নর্থ মানে সত্য, যেটা তোমার উত্তর, সেইটাকে বোঝার জন্য আমাদের যে জ্ঞান সেটা কাজে লাগে। তো এই যে টেক্সট তোমাদের এইটা কিভাবে তোমরা লিখবা, ঠিক আছে, এখানে দেখো আমি সেটা অলরেডি তোমাদের জন্য লিখেছি। এখানে যে কনসেপ্ট সেটা হলো উইজডম এবং কম্পেয়ার করা হচ্ছে একটা কম্পাসের সাথে, মেটাফোর হিসেবে রয়েছে কম্পাস। এবং কেন ব্যবহার করা হচ্ছে? উইজডম লাইক আ কম্পাস গাইডস আস থ্রো ডিফিকাল্ট টাইমস অ্যান্ড হেল্পস আস ফাইন্ড আওয়ার ডিরেকশন। মানে জ্ঞান হচ্ছে একটা কম্পাসের মতো, আমাদেরকে নির্দেশনা দিয়ে থাকে কঠিন সময়ের মধ্যে এবং আমাদের যে ডিরেকশন মানে নির্দেশনাতে সাহায্য করে থাকে যে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে এই ক্ষেত্রে। এরপরে দেখো টেক্সট 3, এখানে বলা হচ্ছে হোপ ইজ আ লাইট দ্যাট শাইন্স ইন দ্য ডার্ক, আ ব্যাকন অফ স্ট্রেংথ দ্যাট ইগনিটিস আ স্পার্ক। আচ্ছা, এইটার মানে এখানে যেহেতু আমি কারণটা লিখেছি, এটা পড়লেই তোমরা বুঝতে পারবা। এখানে যে থিঙ্ক বিষয় সেটা হলো হোপ। দেখো এখানে আমরা সেটা লিখেছি যে হোপ, এবং কম্পেয়ার করা হচ্ছে একটা লাইটের সাথে, মানে আশা হচ্ছে একটা বাতির মতো।
যেটা অন্ধকারের মধ্যেও কিরণ দিয়ে থাকে, যেই বাতি বা আলো অন্ধকারের মধ্যে কিরণ দিয়ে থাকে, আশাটাও ঠিক তেমন। তোমার যদি আশা না থাকে তাহলে কিন্তু তুমি কোনো কাজ করতে পারবে না, মানুষ আশাই বেঁচে থাকে। তো তুলনা করা হচ্ছে আর লাইটের সাথে, এবং মেটাফর হিসেবে রয়েছে লাইট। কেন কেন এটা ব্যবহার করা হচ্ছে? হোপ লাইক আ লাইট, মানে আশা হচ্ছে একটা লাইটের মতো, শাইন্স ইন দ্য ডার্ক টাইমস, যে লাইটটা অন্ধকারের সময় আলো দেয় বা চকচক করে বা কিরণ দেয়, প্রোভাইডিং স্ট্রেংথ, শক্তি প্রদান করে, অ্যান্ড ইগনিটিং মোটিভেশন, এবং অনুপ্রেরণা তৈরি করে বা জাগিয়ে তোলে। এরপর দেখো টেক্সট 4, এখানে বলা হচ্ছে লাইফ ইজ আ রিভার রাশিং অ্যান্ড ফ্লোয়িং থ্রো টুইস্ট অ্যান্ড টার্নস উইথ আননোন ডেস্টিনেশনস। তো এই ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো, দেখো এখানে যে বিষয়টা রয়েছে সেটা হলো লাইফ, এবং কম্পেয়ার করা হচ্ছে একটা নদীর সাথে আর রিভার, এবং মেটাফর হিসেবে ব্যবহার করা হয়েছে রিভার। এবং কেন এটা ব্যবহার করা হয়েছে? দেখো লাইফ লাইক আ রিভার, মানে জীবন একটা নদীর মতো, ফ্লোস উইথ টুইস্ট অ্যান্ড টার্নস, যেটার উত্থান পতন রয়েছে, মানে কি করে মোড় নেয়। দেখো যে নদীর যে প্রবাহ সেটা কিন্তু এঁকে বেঁকে চলে, মোড় নেয়, এমনটা আমাদের জীবন, মানে আমাদের জীবনে ভালো মন্দ উভয় রয়েছে, সুখ রয়েছে, দুঃখ রয়েছে, সব কিছু নিয়েই কিন্তু লাইফ, লিডিং আস টু আননোন ডেস্টিনেশনস, এবং যেই জিনিসটা আমাদের অজানা গন্তব্যর দিকে নিয়ে চলে। এরপরে টেক্সট 5 বলা হচ্ছে ড্রিমস আর উইংস, মানে স্বপ্ন এটা পাখার মতো, দ্যাট টেক আস হাই অ্যাবভ দ্য ক্লাউডস টু আ লিমিটলেস স্কাই, মানে অসীম আকাশের দিকে মেঘের উপরে উড়িয়ে নিয়ে চলে আমাদের যে স্বপ্ন সেইটা। যেমন পাখির মানে পাখা রয়েছে, সে উঠতে পারে, আমাদের স্বপ্নগুলোও কিন্তু এমন। তো এখানে যে বিষয়টা সেটা হলো ড্রিমস, এবং কম্পেয়ার করা হচ্ছে উইংস এর সাথে, মানে পাখার সাথে। মেটাফর হিসেবে রয়েছে উইংস। কেন ব্যবহার করা হচ্ছে? ড্রিমস লাইক উইংস লেফট আস হাই অ্যান্ড অ্যালো আস টু এক্সপ্লোর লিমিটলেস পসিবিলিটিস। তো দেখো এই যে ড্রিম মানে স্বপ্ন, সেটা পাখার মতো, লিফট আস উপরে তোলে, এবং অনুমতি দেয় এক্সপ্লোর করতে, অন্বেষণ করতে অসম্ভব জিনিসকে, মানে যেটা লিমিটলেস পসিবিলিটিস, যেটা হওয়ার সম্ভাবনা খুবই কম, তারপরেও স্বপ্ন কিন্তু থেকে থাকে। তো এইভাবে করে তোমরা কিন্তু তোমাদের লিখতে হবে। এরপরে দেখো 6, মানে টেক্সট 6 বলা হচ্ছে ফেয়ার ইজ আ শ্যাডো লার্কিং অ্যান্ড লুমিং উইথ দ্য পাওয়ার টু প্যারালাইজ অ্যান্ড হোল্ড আস ব্যাক। এখানে যে বিষয়টা রয়েছে সেটা হলো ফেয়ার। দেখো এটা আমরা লিখেছি ফেয়ার, কম্পেয়ার করা হচ্ছে আ শ্যাডো, মানে একটা শ্যাডোর সাথে, এবং মেটাফর হিসেবে রয়েছে শ্যাডো। কেন ব্যবহার করা হচ্ছে? কারণ ফেয়ার লাইক আ শ্যাডো, ভয় হচ্ছে একটা শ্যাডো বা ছায়ার মতো, ফলোস আস ক্রিয়েটিং আ ফিলিং দ্যাট হোল্ডস আস ব্যাক অ্যান্ড লিমিটস আস।